হ্যালো, আমি নিপা চলে এলাম একটি ভুলভাল ভিডিও নিয়ে, মানে ওই ছোট্ট ভিডিও নিয়ে। এই ভিডিওটা মোটামুটি 1 মাস আগে। সেদিন ছিল রবিবার, সারাদিন বাড়িতে থেকে অনেক বোর হওয়ার পর তারপর ভাবলাম 3 জন মিলে হাওয়া খেয়ে আসি একটু। তাই 3 সাওয়ারি মিলে চললাম। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। তার আগে যাওয়ার পথে এটা দেখে মনে হলো যে স্বর্গে যাওয়ার রাস্তা বুঝি খুঁজেই পেলাম। কিছুক্ষণ পরে মনে হলো না না, স্বর্গে যেতে এখনও দেরি আছে। তাই চিপস খেতে খেতে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। কোথায় যাচ্ছি সেটা তো এতক্ষণে আমরা যারা নর্থ বেঙ্গলের, বিশেষ করে আলিপুরদুয়ারে থাকি, তারা তো বুঝতেই পেরেছি আমরা যাচ্ছি লঙ্কাপাড়া ইকো পার্কে। হ্যাঁ ঠিক, ওখানে গিয়ে দেখি যে বাড়িতে শুধু আমরা না, আরও অনেকেই বোর হচ্ছিলো, তাই সবাই মিলে চলে এসলো একটু ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। আর সেদিনের ওয়েদারটাও ছিল কিন্তু দারুণ, মানে কোনো রোদ ছিল না, বেশ মেঘ মেঘ আকাশ ছিল আর হালকা হাওয়া ছিল। কিছুক্ষণ এদিক ওদিক দেখে শুনে বসে থেকে হেঁটে তারপর আবার আমি বসে পড়লাম চিপসের প্যাকেট নিয়ে। চিপস খেতে খেতে মনে হলো একা কেন খাই, 3 জন মিলেই খাই। আর হ্যাঁ, কেউ কিন্তু চিন্তা করবেন না, চিপসের প্যাকেটগুলোকে আমি সম্মানের সহিত যথাস্থানে ফেলিনি, রেখে এসেছি। চিপস খেয়ে এদের দুজনে মনে হলো অনেক শক্তি হয়ে গেল। এরা উঠে গেল ওয়াচ টাওয়ারে, বলছে যে নিচ থেকে আর ভালো লাগছে না, এবার টপ ভিউ দেখতে হবে। তাই দুজনে উঠে পড়লো। আর এইদিকে অ্যাজ অলওয়েজ অলস পানি আমি নিচে বসে আছি, কারণ ওই উপরে ওঠার শক্তি বা সাহস কোনোটাই আমার ছিল না। অলস প্রাণীতে কি আর করা যাবে, নিচে একা একা অনেকক্ষণ বসেছিলাম। আর সত্যি বলতে একা বসে থাকতেও কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল, বসে থাকতে ভালোই লাগছিল। এর মধ্যেই আরোহীরাও নিচে চলে আসলো। নিচে এসে আরোহী আমার সাথে কিছুক্ষণ বসলো, অনেকক্ষণ বসে মা মেয়ে মিলে গল্প করলাম, আর ওর বাবাও এদিক ওদিকেই ছিল। তারপর আমার নজর পড়লো এই চা পাতাগুলোর উপরে, মানে এত সুন্দর পাতাগুলো, বেশ ফ্রেশ মনে হচ্ছিল। আর আরোহীর নজর পড়লো এই সিসো, দোলনা এইসবের উপরে। তার মধ্যেই আমার আবার নজর গেল এই পাহাড়ের চূড়ায়, মানে এই মেঘটা, সাদা মেঘটা এত সুন্দর করে ভেসে আসছিল, দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু এই যে মাঝখানে বাসটা দেখতে পাচ্ছেন, সে বাসটা যে কেন ওখানে আছে সেটা আমার জানা নেই। মানে যেখানেই যাবেন বাস কিন্তু আপনাকে দেখতেই হবে। যাই হোক, কিছুক্ষণ দেখার পরে আরোহী বলল যে ও একটু দোলনায় উঠবে, তাই দোলনায় দোল খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে বীরপাড়ায় এসে কিছু খাওয়া দাওয়া করলাম, কারণ খাওয়া দাওয়া তো করতেই হবে। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে আসলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা।